কোনোদিন আমার আওয়ামী লীগের একজন কর্মী বা অন্য দলের একজন কর্মীও বলবে না আশরাফ উদ্দিন নিজাম দুর্নীতি করছে। কিন্তু এর আগে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সাথে সাথে বিশ্বের সব বড় বড় দেশগুলো, রাষ্ট্রপ্রধানরা সহ উৎকণ্ঠিত। আমরা দোয়া করব মহান রব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন। রামগতি এবং কমলনগরের প্রধান সমস্যায় তিনটি সমস্যা। একটা হলো 31 কিলোমিটার 37 কিলোমিটার নদী ভাঙন এরিয়া, তারপর হলো ভুলুয়ান নদী। আমাদের দুঃখ, চীনের দুঃখ হোয়াংহ, আমাদের দুঃখ হলো ভুলুয়া নদী। আর তৃতীয় যে সমস্যা সেটা হলো গত 17 বছরে সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে বা উন্নয়নের কথা বলেছেন ওনারা, কিন্তু আমার রামগতি কমলনগরে সেই কাঙ্ক্ষিত উন্নয়নটি হয়নি। রাস্তাঘাট, অবকাঠামো সবকিছুতে একটা ডিজাস্টার। তো আমাদের প্রথম সমস্যা নদী ভাঙন। এটার আমাদের পূর্ববর্তী সরকার, তার আগেও আমরা কাজ করেছি, সরকার কিন্তু এটা ধারাবাহিকতা। আমি যদি বলি আমি 2014 সাল পর্যন্ত কাজ করেছি, সব আমি করেছি, ঠিক না এটা কিন্তু। বা আওয়ামী লীগ যদি বলে গত 17 বছরে যা করেছে ওনারাই করেছেন, ঠিক না এটা কিন্তু। একটা সরকার আরেকটা সরকারের ধারাবাহিকতায় সামনে এগিয়ে যায়, এটাই নিয়ম। তো যেভাবে হোক একটা বড় প্রজেক্ট কিন্তু গত সরকার করেছেন, সেটা 3100 কোটি। এটা ঠিকমতো কাজ হলে তো আমাদের অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ঠিকাদাররা ঠিকমতো পড়ে নাই, পার্টি ইনফ্লুয়েন্স হচ্ছে, সে কারণে ছোট ছোট করে কাজ দেওয়া হচ্ছে। 800 মিটার, 600 মিটার, 1000 মিটার, যেটা মাত্র 2-3টা প্যাকেজ করে করে ফেলতে পারত। যা হয়নি তা নিয়ে আমরা কথা বলে লাভ নাই। কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যদি জনগণ আমাদেরকে সরকার গঠন করার দায়িত্ব দেন, আমরা অগ্রিম কাজগুলি করে রাখার চেষ্টা করতেছি। সে কারণে পানি উন্নয়ন বোর্ড, মাননীয় পানি সম্পদ উপদেষ্টা মহোদয়, আমাদের এই জেলার লক্ষ্মীপুর জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ওনাদের সাথে কথা বলেছি। ইতিমধ্যে ওনারা নতুন করে আবার টেন্ডার করেছেন। বিশ্বাস বিল্ডার সহ অনেককে ওরা এখন নেই, এই কাজে নেই, সেজন্য রিটার্ন্ডার করতে হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী 26 এর মধ্যে আমরা সবগুলি কাজ করে ফেলতে পারবো। দ্বিতীয়ত হলো যে আমাদের ভুলুয়া নদী, ভুলুয়া নদী কাটতেই হবে একটা প্রজেক্ট করে। আমি যতটুকু জানতে পেরেছি 24-এ যে বন্যা হয়েছে, ফেনী, কুমিল্লার কিছু অংশ, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই একটা প্রজেক্ট এখন দেওয়া আছে ওখানে। একদম আমাদের চন্দ্রগঞ্জ থেকে আরম্ভ করে যেটা বয়ারচর পর্যন্ত 71 কিলোমিটার এই রাউন্ড খাল কেটে ফেলবে, পুরোটা ভরাট হয়ে গেছে। যার যাওয়ার ইচ্ছা ভুলুয়া নদী দখল করে নিয়ে গেছে। দখলমুক্ত করতে হবে, খাল কাটতে হবে, তাহলে এটা পানি যখন চলতে পারে আমাদের আর এই সমস্যাটা থাকবে না। কষ্ট হবে যে, কারণ যারা দখল করছে তাদেরকে ওরা তাও বিক্রি করে দিচ্ছে। গরিব মানুষকে উচ্ছেদ করা অনেক কষ্ট, কিন্তু করতে হবে সকলের স্বার্থে, সকলকে নিয়েই মোটিভেশন করেই আমরা এটা করব। থার্ড হলো অবকাঠামো এবং মাদক। আমাদের বাংলাদেশের সব জায়গার মতো আমার রামগতি কমলনগরও মাদকের ছোঁয়ায় আক্রমণে বিধ্বস্ত। সরকার এবং জনগণকে সাথে নিয়ে আমরা এটা মোকাবিলা করব। আমাদের ছেলেরা যেন এই মাদকের দ্বারা ধ্বংস না হয়, আমাদের জেনারেশন প্রজন্ম যেন ধ্বংস না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমি এখান থেকে বিএনপির 26শে অক্টোবর সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে ডিভিশন ওয়াইজ যে নমিনেশন বোর্ড করেছিলেন স্ট্যান্ডিং কমিটি এবং আমার মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান, সেখানে আমাকে কিন্তু সিঙ্গেল আমন্ত্রণ জানিয়েছেন। এই ডিভিশনে আমি বিএনপির সিঙ্গেল ক্যান্ডিডেট। ইতিমধ্যে আমার দল এবং অ্যাক্টিং চেয়ারম্যান আমাকে কনফার্ম করেছেন এই আসনে আমি নির্বাচন করবো। দেখছেন আপনারা, আমি ধানের শীষের বিলবোর্ড নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী লাগাই দিছি, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তো তারপরও আমি দুটো জরিপ করেছি, আমার চেয়ারম্যান সাহেব করেছে 5টা জরিপ, আমি 30শে নভেম্বর পর্যন্ত আমি দুটো জরিপ করেছি। আমার এখানকার তরুণ ভোটার, নারী ভোটার, এদেরকে আমি ওদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। রামগতি, কমলনগর, রামগতির পৌরসভা এখনো চলমান। এখন আমি কিন্তু উঠান বৈঠক থেকে আসছি, আপনারা দেখছেন 162 ওয়ার্ড। আমি আজকে পর্যন্ত 146 ওয়ার্ডে
আমার মা বোনদের সাথে উঠানে গিয়ে, আপনারা নিজেরা দেখেছেন এখানে 800-900 মহিলা ছিল একটা ওয়ার্ডে। এখন পর্যন্ত আমি 1,40,000 মা বোনের সাথে দেখা করেছি আউট অফ 1,90,000 ভোটার। ইট ওয়াজ ভেরি টাফ জব, কিন্তু আমি করেছি। আর নতুন প্রজন্মের ভোটার, আমি আমার স্বভাব সুলভ ভাবে 3 জেনারেশন সাথে আমার বন্ধুত্ব। আমার উপরের জেনারেশন, আমার জেনারেশন এবং নতুন জেনারেশন। ওরা জানে আমি সততার সহিত, নিষ্ঠার সহিত, আমি পরীক্ষিত। আমার সম্বন্ধে আমার বিরোধী দল যাদের সাথে আমি ভোট করেছি, জনাব সিএসপি আব্দুর রব চৌধুরী, জনাব আসম আব্দুর রব সাহেব, জনাব মেজর মান্নান সাহেব, তিনজনই আমার পিতার বন্ধু, তিনজন আমাকে স্নেহ করেন। কিন্তু তিনজনের সাথে আমি ভোট করেছি। কোনোদিন আমার আওয়ামী লীগের একজন কর্মী বা অন্য দলের একজন কর্মীও বলবে না আশরাফুদ্দিন নিজান দুর্নীতি করছে, আশরাফুদ্দিন নিজান স্বজনপ্রীতি করছে, আশরাফুদ্দিন নিজান কাউকে একটা মামলায় দিছে। অতএব আমি বিশ্বাস করি তরুণ প্রজন্ম, যে এই যে 58% তরুণ প্রজন্ম এখন এবং 52% নারী ভোটার, তাদের 70% ভোট ইনশাল্লাহ আমি অ্যাচিভ করতে পারবো। রামগতি কমলনগরে আমি অহরহ বলে আসতেছি, এবং আমার ঢাকার যারা আমার বন্ধু, জাতীয় নেতৃবৃন্দ, শহীদুদ্দিন চৌধুরী এনিশ, ওনাদেরকে আমি নাম বললাম অন এয়ার, ওনাকে আমি বলেছি যে আমাদের আন্দোলনের যারা সাথী, যুগপথ আন্দোলন বা আমাদের সাথে যারা ছিলেন, বিশেষ করে মেজর ফ্যাক্টর জামাত ইসলাম বাংলাদেশ, সেকেন্ডারি হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমরা এই আমাদের 70 বছরের আন্দোলনের সাথে, যাদের রক্তের সাথে আমাদের রক্ত মিলে গেছে, একসাথে আমরা যুদ্ধ করেছি, একসাথে রিমান্ডে গিয়েছি, একসাথে মাসের পর মাস আমরা জেলে ছিলাম। অতএব তাদের সাথে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা হবে, কিন্তু আগের মতো ওই ঝগড়াঝাটি হবে না। আমরা হেরে যাব, তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেব। আর তারা যদি হেরে যায়, আমরা তাদেরকে মোটিভেট করব যে তোমরা আমাদের সাথে কাজ করো। এক নাম্বার। সেকেন্ড হলো একমাত্র থানা, রামগতি থানা, কমলনগর থানা, একটা টোকা পড়ে নাই। আপনি খবর নেন, আপনি ডিস্ট্রিক্ট এসপি মহোদয়কে জিজ্ঞাসা করেন, আপনি অবাক হবেন। আমার রামগতির ইউনো গতকালকে, যে ইউনো আওয়ামী লীগের সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, গতকালকে উনি ট্রান্সফার হয়েছেন। নট এ সিঙ্গেল কেউ তাকে ডিস্টার্ব করে নাই। 4 তারিখে আমাদেরকে মামলা দিয়েছে, 4 আগস্ট 2024, সেই ওসিদেরকে আমরা ফুলের মালা দিয়ে 15 দিন পরে বরণ করে নিয়েছি। আমরা প্রথম থেকে ভাবছি যে না, আমার নেতা তারেক রহমান বলেছেন বিজিত আর বিজয়ী যদি একসাথে থাকতে না পারে তাহলে দেশের উন্নয়ন হয় না। 7 তারিখে 7ই আগস্ট বলেছেন, সেদিন থেকে আমি ফলো করতেছি। সেকেন্ড, আমার নেত্রী 7ই আগস্ট যখন উনি পাসপোর্ট ফেরত পেয়েছেন, আমাকে বলেছেন, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, যে আলমগীর, আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য জনগণ তোমাদের প্রতি উন্মুখ হয়ে আছে, ভোট দেওয়ার জন্য গতানুগতিক জিন্দাবাদ মুদ্দাবাদের স্লোগান দরকার নাই, তোমার জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে মানুষের আকাঙ্ক্ষা মতো সেভাবে প্রস্তুতি নাও। আমরা সেভাবেই কাজ করতেছি। আপনি শুনলে জানলে অবাক হবেন, রামগতি কমলনগরের 5 জন আমার এই বিপ্লবে শহীদ হয়েছে, আমার 12,000 মামলা হয়েছে, আমি সব প্রত্যেকে জেলে গেছে, আমি একটানা 4.5 মাস জেলে ছিলাম, হাইয়েস্ট ডিস্ট্রিক্টে 19 দিন রিমান্ডে ছিলাম। আমরা এখন পর্যন্ত একটা মামলা করি নাই। আমাকে সরকারের সব পর্যায়ে বলছে যে ওরা আন্দোলন সংগ্রাম করতে চায়, এই চায়, এখনো আপনি একটা মামলা করলেন না। আমি বলছি আপনারা মামলা করেন, কারণ আমি মামলা হামলা মুক্ত রামগতি চাই, প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই, সুশীল সমাজ চাই। এই কথা বলেই 2000 সালে মাত্র 34 বছর বয়সে আমি এখানে এসেছিলাম। এদেশের মানুষ আমাকে নির্বাচিত করেছে, আমার নেতা কর্মীরাও সেই হিসাবে প্রস্তুত। আমরা কাউকে কোন রকম আঘাত করব না, কিন্তু যদি কেউ খুন করে থাকে, কেউ নারী দর্শন করে থাকে, কেউ কারো বাড়ি পুড়িয়ে থাকে, সে কিন্তু নাই, সে বুঝে সে অপরাধী, সেটা আইনগত হবে, কিন্তু আমরা কাউকে আসামি করব, সে রাষ্ট্র দেখবে। সেভাবে আমার নেতা কর্মী প্রস্তুত। ইনশাল্লাহ আমার রামগতি কমলনগর কিছু হয় নাই, কিছু হবেও না। আমার আওয়ামী লীগের একজন ভাই, একজন বন্ধু ন্যূনতম কোন রকম ক্ষতিগ্রস্ত হয়। আমি গত 3রা নভেম্বর যখন 237 জনের নাম ঘোষণা করেছে, সেদিন থেকেই সব সাংবাদিকেরা আমার জিজ্ঞাসা করতেছে
সেদিন আমি এতটুকুই বলেছি, আমি আমি করি ভোটের রাজনীতি। আমি প্রান্তিক মানুষের রাজনীতি করি, ভোটের রাজনীতি করি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি আমি বিশ্বাসী। 18 সালেও আমার দল আমাকে বলেছে তোমার উপর নির্ভর করে ফ্রন্ট থাকবে কি থাকবে না। সেদিন আপনি আপনি যে সমস্ত নেতৃবৃন্দের কথা বলেছেন, ওনারা আমার দলে হাইকমান্ডের কথা না মেনে আমার নেত্রী খালেদা জিয়া জেলখানা থেকে আমাকে বলেছে তুমি রামগতি চলে যাও, ওখানে তুমি ভোট করবা। কিন্তু যেহেতু আমার নেত্রী জেলে, আমার নেতা তারেক রহমান দেশের বাইরে এবং জনাব আসমরফ সাহেব 26 তারিখে দেশে চলে এসেছেন, উনি বলেছেন আসমরফ কারোর থেকে নমিনেশন নেয় না, নমিনেশন দেয়। আমি আমার দলের দিকে তাকিয়ে এবং আমার নেত্রী আমার নেতা তারেক রহমানদের তাকিয়ে আমি কিন্তু বলছি না, দরকার নাই। আমার নেতা ভোট করতে পারে না, আমার নেত্রী যে নেত্রী জীবনে একবার ফেল করে নাই তিনি করতে পারে না, আমি কোথায় কি হয়ে গেলাম এরকম আমাকে ভোট করতে হবে। আমি কিন্তু ভোট করিনি, বরং ওনার ভোট করছি। উনি ভোটের রাত্রে চলে গেছে আমার নেতা কর্মীকে ফেলে। এখন আমি চাইলেও তো আমার নেতা কর্মী ওনাকে আর গ্রহণ করবে না, এটা বলেছি আমি আজ থেকে 10 দিন আগ পর্যন্ত। কিন্তু 11 সেপ্টেম্বর পার্টি আমাকে গ্রিন সিগন্যাল দিছে এবং এখন পার্টি আমাকে বলে দিয়েছে যে তুমি ধানের শীষ নিয়ে ভোট করো। সে কারণে আমি বিলবোর্ড দিয়েছি, সে কারণে আমি নিজের স্লোগান দিচ্ছি ধানের শীষে ভোট দেন। গত 14 মাস কোনোদিন আমি বলি নাই যে আমাকে ভোট দেন, কোনো মিটিং এ পাবেন না। 140টা পর্যন্ত আমি ওয়ার্ডে আমি উঠান বৈঠকে কোথাও বলিনি আমাকে ভোট দেন। আমি শুধু আমার নেতার জন্য দোয়া চাইছি, আমার নেত্রীর জন্য দোয়া চাইছি, বিএনপির জন্য দোয়া চাইছি।